শুভ সকাল। ফার্স্ট ছুটি দিনে গানে সবাইকে আমন্ত্রণ। গান, গল্প, আড্ডায় সবার সাথে সকালটা ভাগ করে নিতে আমরা যথারীতি হাজির। আজ বাংলা গানের জগতে দুজন কিংবদন্তি দিকপালের জন্মদিন। আজ কমল দাশগুপ্ত, ফিরোজা বেগম। গানে গানে আমরা শ্রদ্ধা ভরে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করব এই দুজন গুণী ব্যক্তিত্বকে। এবং আজকে আমাদের ফার্স্ট ছুটি দিনের গানের স্টুডিওতে যিনি আছেন, শিল্পী, আমাদের ভীষণ প্রিয় মানুষ, প্রিয় শিল্পী অনুপমা মুক্তি। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছো দিদি? ভীষণ ভালো, অনেকদিন পরে দেখা। আজকে গান তো শুনবো এবং গানের সাথে সাথে একটু একটু করে আড্ডাও হবে। সে তো ঠিকই, তুমি আর আমি থাকলে আড্ডা আবার সত্যি তাই, আমাদের দেখা যাবে গান কম কথা বেশি হচ্ছে। তার আগে আমাদের পরিবারের বাকি সদস্যদের সাথে একটু পরিচিত হয়ে নিই। কিবোর্ডে আছেন সজীব দা, মিলন দা আছেন তবলাতে, দৌলত ভাই আছেন গিটারে এবং বিদ্যুৎ দা আছেন অক্টোপ্যাডে। শুভ সকাল। তো আজকে যেহেতু আমাদের বাংলা গানের দুজন দিকপাল কিংবদন্তির জন্মদিন, আজ নিশ্চয়ই শুরুটা তাদেরকে স্মরণ করি। সেই গানটি নিশ্চয়ই গাইবে তুমি। আমি প্রথমেই বলতে চাই, আমি যদিও আধুনিক গান করি কিন্তু আমার শুরুটা হয়েছে নজরুলগীতি দিয়ে। হ্যাঁ, নজরুলগীতিতে আমি সার্টিফিকেট কোর্স করেছি। মানে একটা না একটা বেস তো থাকতে হয়, তো সেই হিসাবে আমার নজরুলগীতি দিয়ে আমার জীবনটা শুরু। আর বাংলাদেশের বলো আর উপমহাদেশে বলো, আমাদের ফিরোজা বেগম তো একজন গর্ব, আর সেই সঙ্গে কমল দাশগুপ্ত। কিন্তু আমি অবাক হই এই ভেবে দুজনের কি করে একই সঙ্গে মানে আমরা এই যে সেলিব্রেট করতে পারছি জন্মদিনটা, এটা কিন্তু খুব একটা পাওয়া যায় না, তাই না বলো? সত্যি কাকতালীয় ভাবে, এবং এটা সৌভাগ্যেরও বিষয় বলবো। হ্যাঁ, এবং আমি শুরুতে যে গানটা করব সেটা কমল দাশগুপ্তের সুরে, আর অনেকেই গেয়েছেন এই গানটা। কতদিন দেখিনি তোমায়। কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি। কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি। স্মৃতির মুকুরে মোর মন, আজও তবু ছায়া পড়ে রানী। কতদিন দেখিনি তোমায়। কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়ের তৃষা জেগে আছে। কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়ের তৃষা জেগে আছে। প্রিয় যবে দূরে চলে যায়, সে যে আর প্রিয় হয় জানি। কতদিন দেখিনি তোমায়। হয়তো তোমার দেশে আজ এসেছে মাধবী রাতি, তুমি জোছনায় জাগিছ নিশি, সাথে লয়ে নূতন সাথী। হেথা মোর দীপ নেভারাতে
রাতে নীদ নাই দুটি আঁখি বাঁধে প্রেম সেজে মরিচিকা হায় এই জীবনে এই শুধু মানি কতদিন দেখিনি তোমায় তবু মনে পড়ে মুখখানি স্মৃতির মুখরে মোর মন আজও তবু ছায়া পড়ে রানী কতদিন দেখিনি তোমায়। বাহ, চমৎকার। আর গানটি শুনতে শুনতে মনে হচ্ছিল যে শুধু আজকে বিশেষ একটি দিন, তাদের জন্মদিন বলে নয়, যতকাল বাংলা গান থাকবে ততকাল এই দুজন কিংবদন্তির নাম কিন্তু আমরা শ্রদ্ধার সাথেই স্মরণ করে যাব। একদম ঠিক বলেছ। আমরা পরে কোন গানটা শুনছি? গান, হ্যাঁ, কারণ একটু বাদেই আমাদের সাথে দর্শকরা যোগ হবে, তার আগে আরেকটা গান শুনে ফেলি। তোমায় কেন লাগছে এত চেনা, এত আপন ভাবছি কেন তোমায়। ভীষণ সুন্দর কথা, লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুর করেছেন ভূপেন হাজারিকা, আর গেয়েছেন শ্রদ্ধেয় প্রতিমা বন্দ্যোপাধ্যায়। এটি অনেক আগের গান, সেই 1960 সালের একটা গান। আচ্ছা আচ্ছা। তোমায় কেন লাগছে এত চেনা, এত আপন ভাবছি কেন তোমায়। বলতে পারো প্রথম দেখা কোথায়, প্রথম দেখা কোথায়। তোমায় কেন লাগছে
এত মিষ্টি একটা গান মনে হচ্ছে, সরে যায় তুমি এত মিষ্টি করে গাইলে, এবং আজকে মনে হচ্ছে তুমি একটু হারানো দিনের গান নাকি সবকিছু মিলিয়ে, সব মানে হারানো দিন, এই সময়ের গান মিলিয়ে গাইবে। আচ্ছা আচ্ছা, তাহলে কি পরের গানটা শুনবো? শুনি। আচ্ছা, এবারে বাংলাদেশের বিখ্যাত বললে ভুল হবে, অত্যন্ত জনপ্রিয় সেটাও কিন্তু ভুল হবে। আচ্ছা, হ্যাঁ, সবার অত্যন্ত প্রিয় বলাটাই ঠিক। আমাদের সাবিনা ইয়াসমিন, ওনার গাওয়া খুবই চমৎকার একটা গান, এই হৃদয়ে এত যে কথার কাঁপন মুখে কেন বলা যায় না। ডি শার্প। চোখের লজ্জা, মুখের লজ্জা, মরমে যে আর সয় না। এই হৃদয়ে এত যে কথার কাঁপন মুখে কেন বলা হয় না। আহা চোখের লজ্জা, মুখের লজ্জা, মরমে যে আর সয় না। এই হৃদয়ে এত যে কথার কাঁপন মুখে কেন বলা হয় না। আহা চোখের লজ্জা, মুখের লজ্জা, মরমে যে আর সয় না। এত তৃষা, এত ভালোবাসা নিয়ে বুকে ফুল হয়ে ফুটে গভীর মিলন সুখে। এত তৃষা, এত ভালোবাসা নিয়ে বুকে ফুল হয়ে ফুটে গভীর মিলন সুখে। হায় দক্ষিণা কেন যে তার কানে কানে আমার সে কথা কয় না। হায় দক্ষিণা কেন যে তার কানে কানে আমার সে কথা কয় না। এই
রয়েছে চমৎকার কিছু মিষ্টি মিষ্টি গান। এই গানটা মনে হয় মিলনদা বাজিয়েছিলেন, যে যখন রেকর্ডিং হয়েছিল তখন আমাদের মিলনদা বাজিয়েছিলেন, এবং আমাদের মিলনদা সামনাসামনি আমার সঙ্গে এখন বাজাচ্ছেন। সত্যি তাই। আচ্ছা, তুমি তো বলছিলে যে নজরুলের গান দিয়েই তোমার শুরুটা, তো সেই শুরুর দিকেই যাই, যে সেই শুরুর সময়কার কিছু কথা বা শুরুটা কিভাবে হয়েছিল? শুরুটা একদম ছোটবেলায়, তো খুব একটা বুঝে হয়নি, না বুঝেই সবার না বুঝেই যারা ছোটবেলায় শুরু করে। আর আমার কথা বলি, আমার ভাই তো গান শিখতেন, তো সেই হিসাবে ওটা শুনে শুনে মনে হয় যেন গানগুলো আমি তুলে ফেলেছিলাম। তারপর যখন নোটিশ করলেন সবাই যেন গানটা পারি, গাইতে জানি, তখন ভর্তি করা হলো আর কি। এভাবেই শুরু। তারপরে আর গান আমি ভীষণ নজরুলের গান গাইতে 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 না, শুধু নজরুল ধরনের গান গাইবো, না নজরুল যে সবসময় গাইতাম তা কিন্তু না। শুরুটা শেখাটা শুরু করলাম নজরুল গীতি, মানে রবীন্দ্র শিখবো না নজরুল শিখবো এরকম একটা দোটানার মধ্যে ছিলাম। তো তারপরে মানে বাবা বললেন যে না নজরুল গীতি করো, তাহলে গলাটা ভালো চলবে, আধুনিক গানটা গাইতে পারবে স্বাচ্ছন্দ্যে। তো সেইটা মনে করেই নজরুল গীতিতে ভর্তি হওয়া। তারপর আধুনিক গানের সাথে পথ চলা, মানে এটা চলতে চলতে কি আধুনিক গানটা আমরা তো মানে এটা তো গুরুমুখী বিদ্যা ঠিকই আছে, কিন্তু তারপরে আমরা প্রতিনিয়তই কিন্তু গানটা শিখতে থাকি। যখনই শুনি তখনই কিছু না কিছু জিনিস আমরা শিখে ফেলি। তো অনেক গান শুনতাম সেই সুবাদে, অনেক গানই মানে গান শোনার একটা পরিবেশও ছিল সেটিও। হ্যাঁ, আমার বাবা মা ভীষণ গান শুনতেন। সত্যি না, প্রত্যেকটা বাড়িতেই এখনো হয়তো অনেক বাড়িতে গান শোনার চর্চা আছে। আর এখন সবকিছু অনেক বেশি সহজলভ্য, যেমন আলাদা আলাদা ভাবে সবাই গান শুনে। আমাদের সময় সেটি ছিল না, অনেক জোরে গান বাজতো একটা রুমে, সমস্ত বাড়ি থেকে সেটা শুনতে পাওয়া যেত। যিনি রান্না করছেন তিনিও শুনতেন, বা যিনি অন্যান্য কাজ করছেন মানে সেও একই গানটাই শুনতেন। আর এখন রুচিটা কিন্তু যার যার মতন করে শেষে শুনছে। হয়তো বাচ্চা সে অন্য একটা গান শুনছে, কেউ হিন্দি শুনছে, কেউ বাংলা। তো সেই জন্য আমার মনে হয় রুচিটা যদি তুমি বলো, একটা বাচ্চার মানে যদি আমি ডেভেলপ করতে চাই, তাহলে মা বাবার ব্যাপারটা ভিতরে ঢুকাতে গেলে সবাই মিলে কিন্তু এই জিনিসটা করা উচিত। খুব ভালো একটা কথা। হ্যাঁ, আর যদি বাচ্চা নিজে নিজেই করে তাহলে ওর পছন্দের গান কিন্তু থাকবে একেবারে যুগের সঙ্গে যেটা চলবে সেটা। তাহলে পুরনো গানগুলো কিভাবে আমরা পাবো? তো সেজন্য আমার মনে হয় নতুন যারা গান শিখতে চায়, সেই পারিবারিক যে অবকাঠামোটা, ওটাকে আমাদের গানটাকে ধারণ করতে হবে। সত্যি তাই, সবাই গান না শিখুক, কিন্তু শুনতে হবে সবারই। সত্যি ঠিক তাই। দিদি, আমরা পরে গানটাই চলে যাই। কোন গান শুনছি? কথা হবে না, তাই না? কথা হয় যাবে, শুরু হলে কথা শেষ হবে না। কোনটা জানো? যা 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 ভুলে যা। এটা লতা মঙ্গেশকরের একটা গান, খুব একটা গাওয়া মানে শুনতে পাওয়া যায় না, কিন্তু ভীষণ সুন্দর মিষ্টি একটা গান। সুরগুলো ভীষণ সুন্দর, আমার খুব প্রিয়। जा 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 भूले जा, जा 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 भूले जा, হৃদয়ে যত কথা মন তারে ভুলে যা, যা 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 ভুলে যা,
চমৎকার। সাধারণত মানে এই ধরনের মানে একটু মেলোডি গানই বেশি গাওয়া হয় নাকি নাকি এর বাইরেও এক্সপেরিমেন্ট করা হয়েছে বা মানে গাইতে ইচ্ছা করে বা? হ্যাঁ, আমার গাইতে ইচ্ছা করে। আচ্ছা, আমি গাই, গজল গাইতেও চেষ্টা করি। আচ্ছা, একটু নজরুল বা একটু ছোট লঙ্গের যে গানগুলো সেগুলো গাই। আচ্ছা আচ্ছা, ফোক গানও করি আমি। আচ্ছা, তাই? যদিও আমার গলায় খুব একটা একদম রিয়েল ফোক বলতে যেটা সেটা আসে না, একটু আধুনিকতা তো চলেই আসে যেহেতু আমি আধুনিক গান গাই। আর ফোক গান গাওয়াটা ভীষণই কঠিন আমার কাছে মনে হয়। ওটা আলাদা একটা অন্যরকম একটা থ্রোইংটাই যেন ডিফারেন্ট, তাই না? ওটা ওই টোনটা বা ওই টেক্সচারটা মানে ওটার জন্য যেন মানে সবকিছু থেকে যেন একটা আলাদা একটা প্র্যাকটিস, ওটা করলে আবার আধুনিকে ফিরে আসাটা খুবই কঠিন। হ্যাঁ, ঠিক। মানে ওটাতে গেলে এখানে হবে না, কিন্তু আমার ফোক গান ঠিক না হলে গাইতে ইচ্ছা করে, আমি গাই। যদিও সেটা আমার মতনই হয়, কিন্তু আমি গাইতে চেষ্টা করি। আজকে কি আমরা সব ধরনের মানে না, আমরা আজকে ফোক শুনবো। আচ্ছা, যেহেতু তুমি বললে আমরা তো শোনার তো ইচ্ছা করছে যে এখন কিন্তু অনেক আধুনিক গানের শিল্পী কিন্তু ফোক গাইছে, মানে পাশের কলকাতাতেই দেখছি আধুনিক গানের শিল্পীরাই তো অনেক স্টেজে প্রোগ্রাম করে, তাই না? আর সেখানে সাধারণ দর্শক কিন্তু ফোক গানগুলো ভীষণ পছন্দ করে, আর দেশের বাইরে হলে তো কথাই নেই। তা তো অবশ্যই, কারণ আসলে এই ফোক গানগুলোর মধ্যে দিয়ে দেশের সাথে যেন একটা সংযোগ স্থাপন করা যায়। আমরা তো বেশ একটা আড্ডা হচ্ছিল, এবার গানে যাব, কিন্তু আমাদের একজন আজকের অনুষ্ঠানের ফার্স্ট কলার তো আমাদের সাথে যোগ দিয়েছে, কথা বলি তার সাথে। হ্যালো দর্শক, শুভ সকাল। কে বলছিলেন? শুভ সকাল। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন? হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। কে বলছিলেন ভাই? নামটা বললে কথা বলতে একটু সুবিধা হয়। মরিপুর গ্রাম থেকে বলছি। আচ্ছা, নামটা বলেছেন? নজরুল ইসলাম। আচ্ছা আচ্ছা, নজরুল ইসলাম। আমি সর্বপ্রথমে জানাই আমার চ্যানেল এনটিভিকে ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে। আচ্ছা আচ্ছা, ও আমি একটু কথা বলতে চাচ্ছি শিল্পীর সাথে। হ্যাঁ হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপু, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আসলে আপনাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। গান কেমন হচ্ছে? হ্যাঁ, ইনশাআল্লাহ। আপনার গান তো আমি অনেক আগে থেকে বিদেশ থাকা অবস্থায় শুনছি। ও, এখনো দেশে আসার পর আমি শুনতে আছি। বাহ, অনেক ধন্যবাদ ভাই, অনেক ভালো থাকবেন। কোনো গানের রিকোয়েস্ট আছে? রিকোয়েস্ট করবো, আশা করি অবশ্যই গানটা গাবেন। কোনটা? গানটা হবে পাগল মন, মন কেন এত কথা বলে। মন কেন এত কথা বলে? সত্যি মনের আর কি দোষ বলেন? ঠিক আছে, চেষ্টা করব। ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আরো একজন দর্শক আছে, কথা বলি। হ্যালো দর্শক, শুভ সকাল। কে বলছিলেন? নজরুল বলছিলাম, বাহরাইন থেকে। একই নামে দুজন কলার। আচ্ছা, হ্যাঁ, শুভ সকাল। কথা বলুন আমাদের আজকে শিল্পীর সাথে। হ্যাঁ নজরুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুক্তিপু, আপনাকে কিন্তু আজকে খুব সুন্দর লাগতেছে। ও, অনেক ধন্যবাদ ভাই। আপনি কি আগের কলারটা শুনে? তোমার 21 টিভিতে একটা গান শুনছিলাম, ওটা অবশ্য সাবিনা ইয়াসমিনের গান, আমি আছি থাকবো ভালোবেসে মরবো, ওই গানটা যদি সম্ভব হয় গানটা করলে একটু খুশি হতাম এই আর কি। আচ্ছা, আপনি খুশি হবেন, আমি অবশ্যই গাইতে চেষ্টা করব। সাথে ভালো থাকবেন। আমরা গানে যাই। তার মানে মন্দ খুশি দুজন নজরুল ভাই বলে দিল যে খুব সুন্দর দেখাচ্ছে, এবার একদম মিষ্টি মিষ্টি কিছু গান শুনিয়ে ফেলো। আচ্ছা, প্রথম গানটা একটু ভারী ভারী গান একটা গাই, সব রকম যেহেতু বলেছি গাইবো। এটি আশা ভোসলের গান এবং কম্পোজিশন ডি বর্মনের, একটু শক্ত। ঠিক আছে, চেষ্টা করছি। কথা দিয়ে এলে না, কথা দিয়ে এলে না, কথা দিয়ে এলে না, ওগো তুমি কোথায়, কোথায় তুমি কোথায়, কোথায় কথা দিয়ে এলে না, ও ঠিকানা কি পেলে না গো,
আঘাত করে কত কি মনে পড়ে তুমি হয়ে এসে দুয়ারে বাতাস শুধু যে আঘাত করে আসবে না আর ফিরে বলে কেন এলে না এলে না এলে না কথা দিয়ে এলে না কথা দিয়ে এলে না তুমি কোথায় কোথায় তুমি কোথায় কোথায় কথা দিয়ে এলে না ও ঠিকানা কি পেলে না গো ঠিকানা কি পেলে না বলো না কথা দিয়ে এলে না কথা দিয়ে এলে না কথা দিয়ে এলে না বাহ, চমৎকার। আর একজন কথা বলবার জন্য আমাদের সাথে যোগ হয়েছে, তার সাথে কথা বলি। হ্যালো দর্শক, শুভ সকাল। হ্যালো, হ্যালো শুভ সকাল। কে বলছিলেন দর্শক? দিদি, নমস্কার, কেমন আছেন? নমস্কার, ভালো আছি ভাই। কে বলছিলেন? আমি চট্টগ্রাম থেকে বজগোপাল দাস। আচ্ছা আচ্ছা, শুভ সকাল। কথা বলুন শুভ আমাদের সকাল। আজকে শিল্পীর সাথে। আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই এনটিভিকে। আচ্ছা, এনটিভি প্রতিদিন এই যে বন্ধের দিনে যে অনুষ্ঠানটা করেছে, এই জন্য আমরা এনটিভিকে এবং সব কলাকৌশলীকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা মধুর মধুর কিছু গান শুনছি, আসলে খুব এক্সাইটেড লাগে যে প্রতি সপ্তাহে এক একজন শিল্পীকে আমরা দেখছি, শুনছি, বিভিন্ন রকমের শিল্পী গান শুনছি। এই জন্য সবাইকে ধন্যবাদ, এনটিভিকে বিশেষ করে আবার ধন্যবাদ। আমি শিল্পীর সাথে একটু কথা বলছি। হ্যাঁ দাদা, আমি শুনতে পাচ্ছি, দাদা বলেন। দিদি, আসলে আপনাকে আজকে খুব সুন্দর লাগছে। আসলে যেটা সত্য কথা, এর আগে এই শাড়িটা পরেই তাহলে আমাদের সবখানে প্রোগ্রাম করবে। আসলে সুন্দর লাগছে কি যে হবে। আচ্ছা ভাই, খুব ভালো লাগছে। আপনার মধুর কণ্ঠের গানগুলি খুব ভালো লাগছে। আরো গান শুনবো, মধুর মধুর গান শোনাবেন। অনেক ধন্যবাদ। আমার একটা রিকোয়েস্ট হলো সাবিনা ইয়াসমিনের একটা গান। বলেন। না, আমার গানটা মনে নেই, আপনি একটু ভালো থেকে একটা গান শোনাবেন, দেশের গান শোনাবেন, খুব ভালো লাগছে দেশের গান। ঠিক আছে ভাই, অনেক অনেক ধন্যবাদ। আমি সাবিনা ইয়াসমিনের গান একটা করেছি, আর আরেকটা করব আপনার জন্য। অনেক ধন্যবাদ থাকবেন। আর সত্যি উনি যে কথাটি বললেন যে আমরা শুধু স্ক্রিনে শুধু হয়তো আমাদেরকে দেখা যাচ্ছে, কিন্তু একটা অনুষ্ঠানের পেছনে যে কত মানুষের যে প্রচেষ্টা, এবং সেটা অনেক আগে থেকে, আমরা আসবার আগে থেকেই শুরু হয়। তো সত্যি এটা একটা টিম ওয়ার্ক, একটা অসাধারণ একটা টিম ওয়ার্ক। আর আমরা যদি বলি কয়েক বছর আগেও কিন্তু এরকমটা আমরা দেখতে পেতাম না যে রেগুলারলি প্রোগ্রাম হচ্ছে। যেমন দেখা এখন সকালবেলাও অনুষ্ঠান দেখতে পাচ্ছি আমরা গানের, এবং লাইভ অনুষ্ঠান, আবার রাতের বেলাটাও কিন্তু অনেক অনেক চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি। তো যে কোনো দর্শক যে কোনো সময় কিন্তু এই জিনিসটা উপভোগ করতে পারছে। সত্যি আরেকজন দর্শক আছে, অনুপমাদি, কথা বলি তার সাথে। হ্যালো দর্শক, শুভ সকাল। কে বলছিলেন? জি, আমি হাসান বলছি চট্টগ্রাম থেকে। আচ্ছা, একটু আগেও যিনি কল করলেন উনিও চট্টগ্রাম থেকে ছিলেন। কি অবস্থা আপনাদের ওখানে? পানি কমেছে? না, পানি কমেছে। বৃষ্টি না হলে তো পানি থাকে না। ওই জোয়ারটা বৃষ্টির সময় বেশি হয়, তখন পানি নামতে পারে না, এই জন্য পানিটা জমে থাকে আর কি। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনারা সবাই ভালো থাকুন। কথা বলুন আজকে শিল্পীর সাথে। হ্যাঁ হ্যাঁ ভাই, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনাকে তো খুবই সুন্দর লাগছে আজকে, মানে এটা খুবই ভালো লাগছে। যাও, সেটা তো মানে সবাই দেখতেছে, কিন্তু আমি আমার একটা পুরাতন গান শুনতে চাচ্ছি। এটা আমি জানি না আপনি বলবেন কিনা, গাইবেন কিনা, তবে আপনি গাইলে আমি খুশি হব। সেটা হচ্ছে অনেক পুরাতন গান, কিন্তু এখনকার এই সমস্ত গান আর কেউ গাই না। সেটা হচ্ছে সাতটি রঙের মাঝে আমি নীল খুঁজি না পাই। এই গানটা একটু আমি কি শুনতে পারি আপনার গলায়, যদি সম্ভব হয়? একটুখানি শোনাই।
অনেক ধন্যবাদ, সাথেই থাকবেন ভাই। অনেক ধন্যবাদ। সাতটি রঙের মাঝে আমি নীল খুঁজে না পাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। সাতটি রঙের মাঝে আমি নীল খুঁজে না পাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। সাতটি রঙের মাঝে আমি নীল খুঁজে না পাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। বাহ, অনেক চেষ্টা করলাম, কারণ আমি গানটি আমার তোলা নাই, আমি সামনে অবশ্যই আপনাকে শোনাবো এবং এনটিভির কোনো একটা লাইভেই আমি শুনিয়ে দেবো ইনশাআল্লাহ। সত্যি সবার পছন্দের একটা গান না? হ্যাঁ, আমরা পরের গানটা শুনে ফেলি। হ্যাঁ, এটাও কিন্তু অনেক পুরনো একটা গান। আমার মনে হয় এখন যে দর্শক ফোন করেছিলেন চিটাগাং থেকে, ওনার মতন যারা শ্রোতা আছেন তাদের ভীষণ ভালো লাগবে। এটি রেডিওতে খুবই বাজত। শাম্মী আপার, আমাদের শ্রদ্ধেয় শাম্মী আক্তার, ওনার গাওয়া অত্যন্ত জনপ্রিয় একটা গান। গানের কথা লিখেছেন নজরুল ইসলাম বাবু, আরেকজন বিখ্যাত মানুষ যাকে আমরা খুবই অল্প দিন পেয়েছি, আর সুর করেছেন আমার শ্রদ্ধেয় গুণী অত্যন্ত প্রিয় শেখ সাদি খান, সাদি চাচার সুর এটা। আর যে বললাম শাম্মী আপা, ওনার মতন মানুষ কিন্তু ইন্ডাস্ট্রিতে আমার মনে হয় না আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে। ওনার শরীরটা একটু খারাপ, আমি চাইবো যারাই শুনছেন ওনার এই সুন্দর গানটি, ওনার জন্য অনেক দোয়া করবেন প্রত্যেকেই। আমরা শাম্মী আপার জন্য অনেক অনেক দোয়া করব, শাম্মী আপার জন্য অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা। আমি গাইছি। আমি বৃষ্টিতে ভেজা রজনীগন্ধা নাকি, আমি বৃষ্টিতে ভেজা রজনীগন্ধা নাকি, নয় তো সে দেখলো কি, নয় তো সে দেখলো কি, আমার লজ্জা ছুঁয়ে ছড়িয়ে চাঁদের কি। আমি বৃষ্টিতে ভেজা রজনীগন্ধা নাকি, আমি বৃষ্টিতে ভেজা রজনীগন্ধা নাকি। একটু রায় রঙিন করে সাজ করেছি, কপালটাতে চন্দনের টিপ পরেছি। একটু রায় রঙিন করে সাজ করেছি, কপালটাতে চন্দনের টিপ পরেছি। তাতেই দক্ষিণ বাতাস, তাতেই দক্ষিণ বাতাস নীলাজ হলো কি। আমি বৃষ্টিতে ভেজা রজনীগন্ধা নাকি, আমি বৃষ্টিতে ভেজা রজনীগন্ধা নাকি। একটু রায় আলতো করে চুল বেঁধেছি, উদাস চোখে অঞ্জনের নীল এঁকেছি। একটু রায় আলতো করে চুল বেঁধেছি, উদাস চোখে অঞ্জনের নীল এঁকেছি। দেখেই ফাগুন কারো, দেখেই ফাগুন কারো
অসাধারণ একটা গান, যদিও অনেকের হয়তো কম শোনা, কিন্তু তবুও ভীষণ, আমার তো ভীষণ ভালো লাগার একটি গান। যখন আমরা রেডিও শুনতাম, মানে দুপুরবেলাটা যে বললাম না সবাই মিলে গান শোনার, কিন্তু এই গানটা শোনা, সবাই মিলে গান শোনার একটা ব্যাপার ছিল। তখন রেডিওটা দুপুরবেলা ছেড়ে মা রান্না করতেন, তখন রেডিওতে যে গানগুলো বাজতো সেগুলো কিন্তু মানে এইভাবেই শুনে শুনে একটা ইচ্ছা ছিল যে এই গানের কথাই বলি, যে এতক্ষণ তো সবাই বলছিল, আমিও বলি গানটা শুনতে শুনতে। তো এখন তো আসলে প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে, আর তোমাকে কিন্তু বৃষ্টিতে ভেজা রজনীগন্ধার মতোই লাগছে, শুধু সাদা রঙের শাড়িটাই পরনি। আচ্ছা, আমাদের একজন নিয়মিত কলার, ওর নাম ফারিয়া, সে আমাদের সাথে যোগ হয়েছে, কথা বলি তার সাথে। হ্যালো, শুভ সকাল ফারিয়া, কেমন আছো? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো ফারিয়া? জি, ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। হ্যাঁ ফারিয়া, অনেক ভালো আছি। তুমি কি আজকে ছুটির জন্য ফোন করেছো? পড়ালেখা একটু কম? আহারে, ঠিক আছে, মন ভরে একটু অনুষ্ঠান দেখে নাও, তারপরে কিন্তু আবার পড়তে হবে। হ্যাঁ, খুব ভালো লাগলো, তুমি প্রতিদিন প্রায় প্রতিদিন তুমি ফোন করো, তো খুব ভালো লাগে। তুমি গান খুব পছন্দ করো? আজকে তুমি জি এর বেশি কিছু বলছো না কেন বলো তো? কথা বলো, আমরা একটু শুনি। আমার স্বপ্ন তুমি, তুমি আমাদের চিরদিনের সাথী। হ্যাঁ, ফার্স্ট অফ ছুটির দিনের সাথীও। হ্যাঁ হ্যাঁ, ভালো থেকো, আমাদের সাথে থেকো। হ্যাঁ, ভালো থাকবে, ভালো থাকবে। আমরা গানে যাই। এই গানটাতে মনে পড়লো, এই গানের লিংকে আমাদের মহানায়ক উত্তম কুমার, বাংলার মহানায়ক যাকে বলা হয়, উত্তম কুমারের 37তম মানে মৃত্যু দিবস ছিল গতকালকে। তো সেই উপলক্ষে আমরা তার প্রতিও আমাদের শ্রদ্ধা নিবেদন করছি গানে গানে। আচ্ছা, ওনার লিপসের একটা গান আমি শুনবো। দর্শক আছেন একজন, তার সাথে একটু কথা বলে নিই, তারপর আবার গানে যাব। হ্যালো দর্শক, শুভ সকাল, কে বলছিলেন? হ্যালো, আসসালামু আলাইকুম, শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? আমি ঢাকা সাভার থেকে কিছু বলছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ, ভালো, আপনার খুবই ভালো হচ্ছে। আচ্ছা, আপনার সাথে কথা বলবো। হ্যাঁ 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 ভাই, আমি শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, আসসালামু, শুভ সকাল, ভালো আছেন? শুভ সকাল, ভীষণ ভালো আছি। খুব সৌভাগ্যবান মনে করতেছি, আমি এক চান্সে লাইন পেয়ে। এটা আমার জন্য ভাগ্য, আপনি লাইন পেলেন, আমি আপনার সঙ্গে কথা বলতে পারছি। একটা গানের রিকোয়েস্ট করবো, রুনা গান বৃষ্টি ভেজা রাতে করতে হবে। বৃষ্টির গান তো একটা গাইলাম, আচ্ছা ঠিক আছে, আর একটা বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, এটা কিন্তু একটা রাতেরও গান বটে। সকালবেলা কি গানটা ভালো লাগবে? ঠিক আছে, আমি একটুখানি গাইবো আপনার জন্য, সাথেই থাকবেন। ধন্যবাদ। এখন কোন গানটা শুনছি? এবারে দেয়া নেয়া ছবির একটা গান, শ্যামল মিত্রের গাওয়া। এই গানটা লিপসিং করেছিলেন উত্তম কুমার। আর আমার মা বাবার সুবাদে উত্তম কুমার, সুচিত্রা সেন, ওনাদের সব গানগুলো আমার ভীষণ প্রিয়। আমি অনেক দেখেছি আর ভীষণ রকমভাবে শুনতে পছন্দ করতাম। তো সেই ভালো লাগা থেকে ওনার একটা গান, ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে চেষ্টা করছি। এই ফার্স্ট টাইম গাইছি কিন্তু। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না লুকোচুরির এই যে খেলায়, প্রাণীর যত দেয়া নেয়া পূর্ণ হবে না। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না।
লুকোচুরির এই যে খেলা প্রাণীর যত দেয়া নেয়া পূর্ণ হবে না জীবন খাতা প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ কিছু রবে না। চমৎকার একটি গান। এবং আগে যেমন একটা গান শোনার প্রবণতা ছিল এই যে পারিবারিকভাবে পরিবারের সবাই মিলে, তেমনি কিন্তু চলচ্চিত্র দেখারও একটা বেশ চর্চা ছিল। সবাই মিলে এই যে শুক্রবার স্পেশাল যে সেই সিনেমাগুলো দেখা, কিংবা তার আগে থেকেই বাড়িতে সব ধরনের যে বাংলা চলচ্চিত্রগুলো দেখার যে অভ্যাস, সেটাও কিন্তু একটা বটেই, এবং সিনেমা হলে গিয়েও কিন্তু ছবি দেখার অভ্যাস। এই যে তুমি যেটি বললে যে আমার বাবা মার সুবাদে, আমাদের অনেকেরই কিন্তু বাবা মার সুবাদে এই গানগুলো, এই ফিল্মগুলো, এই অ্যাক্টর অ্যাক্ট্রেসগুলোর সাথে পরিচয় ঘটেছে, এই মহানায়ক নায়িকাদের সাথে পরিচয় ঘটেছে, এবং তাদের হাত ধরেই কিন্তু। আচ্ছা, একজন দর্শক আছে, কথা বলি তার সাথে। হ্যালো দর্শক, শুভ সকাল, কে বলছিলেন? হ্যালো, শুভ সকাল। শুভ সকাল, কে বলছিলেন? আমি ক্যান্টনমেন্ট থেকে শামিমা বলছিলাম। আচ্ছা আচ্ছা, কথা বলুন আমাদের আজকে শিল্পী। হ্যাঁ, ওনার সাথে কথা বলার জন্য তো অনেক দিন থেকে আমি অপেক্ষা করছি, অনেক চ্যানেলে আমি ট্রাই করছি, পাইনি। তো আজকে এনটিভিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনার সাথে আমি কথা বলতে পারছি। এনটিভিকে আরো ধন্যবাদ যে আপনার মতো শিল্পী এনে সকালটাকে আমাদের অন্যরকম করে দিয়েছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, খুবই পছন্দের শিল্পী। বিশেষ করে আপনি যে পুরানো দিনের গানগুলো আমাদের সামনে তুলে আনছেন, এই জন্য যে মনে করিয়ে দিচ্ছেন পুরানো দিনগুলাকে, চোখ বন্ধ করে গানগুলা শুনি, তখন মনে হয় সে আবার হারানো দিনে ফিরে যাই। ওই যে বলেন বাবা আমাদের সুবাদে যে আমরা এই গানগুলা শোনা, পুরানো ওই গানগুলো শুনতে পাইনি কখনো, কিন্তু এখন যে আপনি উপস্থাপনা করছেন অসাধারণ, আপু অসাধারণ। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। একটা গানে রিকোয়েস্ট করতে পারি? অবশ্যই, যদি সম্ভব হয়, যে ইশারায় শীষ দিয়ে আমাকে ডেকো না। আমারও পছন্দের একটি গান, আমাদের সবার অনেক পছন্দের গান। আপনার হয়ে আমি অনুরোধ করলাম। অনেক ভালো থাকবেন শামিমা আপা, অনেক ভালো থাকবেন। অনেক ধন্যবাদ, খুব মন থেকে কথাগুলো বললেন আর কি, খুব ভালো লাগলো। আরেকজন দর্শক, আমাদের সাবিনা ইয়াসমিন, ওনার জনপ্রিয়তা যে কতখানি, আমার মনে হয় এই ফোন কলগুলো যদি আমরা ফলো করি বুঝতে পারবো। প্রত্যেকেই ওনার গান কিন্তু রিকোয়েস্ট করছেন। এবং এই প্রসঙ্গে আরেকটি কথা বলতেই হয় যে এই যে হারানো দিনের গানগুলো সবার মনে কিভাবে দাগ কেটে আছে এবং আজীবন থাকবে, এই কলগুলো কিন্তু তারই প্রমাণ, তাই না? আরেকজন দর্শক আছে, কথা বলি। হ্যালো দর্শক, শুভ সকাল, কে বলছিলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? আমি ঢাকা থেকে উজ্জ্বল বলছি। উজ্জ্বল ভাই, হ্যাঁ শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল উজ্জ্বল ভাই, বলেন। অশেষ ধন্যবাদ সকালে অনুষ্ঠান করার জন্য। আমার একটা গানের অনুরোধ ছিল। জি বলেন। একই করেছি একই করেছি। আচ্ছা, আমি অবুঝের মতো একই করেছি। জি জি জি। ও আচ্ছা, একই করেছি একই করেছি, সত্যি আমাদের সবারই অনেক প্রিয় গান এটা। আমাদের সাথেই থাকবেন, আশা রাখি শিল্পী আপনাদের পছন্দের গানগুলি গাইবেন। না হলে রিকোয়েস্টের গান অনেক জমে যাচ্ছে, সত্যি তাই। তবুও আর কি, তোমার উপরে বাকি। এরপর হচ্ছে তুমি কোন গানগুলো গাইবে, দর্শকদের পছন্দের গান নাকি নিজের পছন্দের গান, আমি তোমার উপর ছেড়ে দিলাম। আমি যে গানগুলো গাইছি আমার মনে হয় দর্শকদের সেই গানগুলো সত্যি শোনার। হ্যাঁ, ওই যে উনি যে কথাটি বললেন, আর সত্যিই তাই, যে গানগুলো ধরে কিন্তু আমরা আমাদের শৈশবে ফিরে যাই। আচ্ছা, অনেক পুরনো গানের রিকোয়েস্ট রয়েছে এবং আমি চেষ্টাও করছি সেই গানগুলো গাইতে। এবারে এখনকার, খুব একদম এখনকার বলবো না, কয়েক বছর আগে, নদী চায় চলতে তারা চায় জ্বলতে, ভীষণ সুন্দর কথা দিয়ে সাজানো একটা গান, আমাদের আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাই, আমাদের প্রিয় বুলবুল ভাই, ওনার কম্পোজিশন, এবং গেয়েছেন আরেকজন প্রিয় শিল্পী সামিনা চৌধুরী। তো আমি এই গানটা একটুখানি গাইছি, তারপরে রিকোয়েস্টের গানগুলো অবশ্যই চেষ্টা করব। দিশা নদী চায় চলতে তারা চায় জ্বলতে, নদী চায় চলতে তারা চায় জ্বলতে, আমার মনটা চায় মনে
শুনবে বলো না শুনবে কি নদী তীরায় ধারায় আকাশের ওই তারায় তুমি গুনবে কি তুমি গুনবে কি পথেরই প্রান্তে কি আছে জানতে সাথে কি চলবে আজ পথের কাঁটা দোলতে ও নদী চায় চলতে তুমি কি বুঝবে বলো না বুঝবে কি তুমি কি বুঝবে বলো না বুঝবে কি হৃদয়ের কোনখানে কথায় কোন গানে তুমি খুঁজবে কি তুমি খুঁজবে কি প্রেমেরই সজ্জা ভোলাবে লজ্জা সে প্রেমে পড়তে চাই মনের মতো গলতে ও নদী চাই চলতে তারা চাই জ্বলতে আমারই মনটা চাই মনের কথা বলতে ও নদী চাই চলতে নদী চাই চলতে নদী চাই চলতে শুভ সকাল দর্শক, কে বলছিলেন? হ্যালো, হ্যালো। হ্যাঁ ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, কে বলছিলেন? জি আমি নূপুর বলছিলাম ফরিদপুর থেকে। আচ্ছা নূপুর, বা এই জন্য একটু নূপুরের মতো মানে কিনি কিনি সুর না, রিনি রিনি। না এখন তো বর্ষা, বর্ষাতে কিন্তু ময়ূর যেরকম নাচে, তো নূপুরটা শুনে একটু কেমন বর্ষা মনে পড়ে গেল। ফরিদপুরে কি অবস্থা, অনেক বৃষ্টি? হ্যাঁ ছিল তো, আজকে নেই, আজকে ঠিক আছে আবহাওয়াটা। আচ্ছা ঠিক আছে, ভালো লাগছে? দিদির সাথে কথা বলবো। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি নূপুর, দিদি কথা বলছিল। অনুষ্ঠান কি ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ খুবই ভালো লাগছে, তো আমি অনেক সময় ধরে চেষ্টা করার পরে লাইনটা পেয়েছি। আহারে সেজন্য দুঃখিত। না না ঠিক আছে, তো আমি কোনো গানের অনুরোধ করবো না, আমি একটা জিনিস জানতে চাই, যে সেটা হচ্ছে আমি একটু গান করি, তো আপনি যে সামনে আবার একটা গান গাইলেন না, হ্যাঁ আমি বৃষ্টিতে ভেজা, ওই সময়ের কিছু গান, ওইসব গান আমি খুব পছন্দ করি, তো ওই গানগুলো কি কোনো বইতে পাওয়া যায়, বা বইটার নাম যদি না আমি না কোনো বই থেকে শিখিনি গানটা। ওই যে বলেছিলাম রেডিওতে খুব শুনতাম, ওই গানগুলো শুনে শুনে একটা মোটামুটি ধারণা ছিল, আর এরপর যখন শুনলাম, এখন তো ইউটিউবে সুবাদে যে কোনো গান আপনি সার্চ দিলেই কিন্তু পেয়ে যাবেন। আমার মনে হয় আপনি সেভাবেই চেষ্টা করেন। স্বরলিপিটা তো পাওয়া যায় না, আসলে স্বরলিপি ধরে এই গানগুলো আমরা শিখিনি, কিন্তু কোনো গানই স্বরলিপি ধরে আমরা শিখি না, শুনে গলায় ধারণ করার চেষ্টা করতে হবে, আর চেষ্টা করতে করতে একদিন হয়তো আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। অনেক অনেক আশা করছি আপনার অনেক সুন্দর গান শেখা হবে, আপনার মানে সাফল্যতা কামনা করছি। ঠিক আছে, আমরা এবার গানে যাব। কোন গানটি শুনছি? এখন আর কথা হবে না, দেবলীনা কিন্তু খুব ডিটারমাইন্ড, খুব মুডে, মানে তার সাথে কথা বলে যাচ্ছে, ডানে বায়ে কোথাও দেখাচ্ছে না যে গান শুনবো, সেই সুযোগই পাচ্ছে না। বেশি কথা, কিছু গান হবে এখন। আচ্ছা একজন ফোন কলার আছে আমার সাথে। আচ্ছা হ্যালো দর্শক, শুভ সকাল। হ্যালো আসসালামু আলাইকুম। ওরে বাবা, এই তো অনেক বড় দর্শক। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলে?
আমি সাদিয়া রহমান অহনা। ওরে বাবা, বাপরে, তুমি কি গান শুনছো? আমি যে মুক্তাপুর একটা গান শুনতে চাই। ওরে বাবা, হাতে আছে এক রাত গানটা আমার খুব পছন্দের গান। ওরে বাবা, আচ্ছা তোমার বয়স কত? আমার বয়স 18। 18? এই একদম জোক অফ দা ডে করে দিল। ঠিক আছে, তোমার পছন্দের গানটা আশা রাখি। ঠিক আছে, 18 বয়সের মেয়েটার জন্য এই গানটা একটুখানি আমরা গাবো, ঠিক আছে? গানে যাই। হ্যাঁ, এখন আমি আমার নিজের একটা গান গাই। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। এটাও খুবই স্পেশাল গান এই কারণে, এই গানটিতে সুবীর দা, আমাদের সুবীর নন্দী আমার কো আর্টিস্ট ছিলেন, আর উনি এটাতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। বুলবুল ভাই, আহমদ ইমতিয়াজ বুলবুল, এটা সুর করার জন্য পেয়েছেন ন্যাশনাল অ্যাওয়ার্ড। এবং গাজী চাচা, আমাদের গাজী মাজারুল আনোয়ার, উনি লেখার জন্য, মানে সবগুলো ক্যাটাগরিতেই এই গানটি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে 2005-এ। তো আমার গাইবার সৌভাগ্য হয়েছিল, আমি একটু শোনাই। আমি জীবন বেঁধেছি, মরণ বেঁধেছি, ভালোবেসে সারাক্ষণ, ভালোবেসে সারাক্ষণ। তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল, নাকি তোমার মন? তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল, নাকি তোমার মন? আমি জীবন বেঁধেছি, মরণ বেঁধেছি, ভালোবেসে সারাক্ষণ, ভালোবেসে সারাক্ষণ। তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল, নাকি তোমার মন? তুমি কেন এত ভয় ভয় করো, আসো না আমার কাছে। তুমি তো জানো না কত কথাই অন্তরে জমায় আছে, অন্তরে জমায় আছে। 7-5 ভেবে ফিরে যাই আমি, আসি না তোমার কাছে। দুঃখেরই কলঙ্ক হার পাও যদি তুমি পাছে, পাও যদি তুমি পাছে। আমি তোমার জন্যে সয়ে যাব শত নিন্দারি দংশন, নিন্দারি দংশন। তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল, নাকি তোমার মন? তুমি আর আমি কাহিনী হব বাংলার ঘরে ঘরে, মিলনে বিরহে পাশাপাশি হব 1000 বছর ধরে, 1000 বছর ধরে। দুটি হৃদয়ে বয়ে যাবে নদী, কত না উজান ঘাটি। আকাশে বাতাসে ধ্বনিত হবে এই প্রেম চিরকাটি, এই প্রেম চিরকাটি। আমি তোমাকে হারালে অবিরাম
ভালোবেসে সারাক্ষণ তুমি সুতোয় বেঁধেছো শাপলার ফুল নাকি তোমার মন তুমি সুতোয় বেঁধেছো শাপলার ফুল নাকি তোমার মন। বাহ, চমৎকার। আর একজন দর্শক চলে এসেছে আমাদের মাঝে, কথা বলি। হ্যালো দর্শক, শুভ সকাল। শুভ সকাল। কে বলছিলেন? যশোর থেকে গোপাল বলছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভালো আছি। যশোর কিন্তু আমারও বাসস্থান না, আমিও যশোরের। আমার খুব প্রিয় জায়গা, আমার ওখানে বাড়ি না কিন্তু তাও আমার প্রিয় জায়গা। তাই? কারণ আমি ওখানকার। যেভাবে যশোর সব মিলে যাচ্ছে, মাঝখান থেকে আমি আর বাদ যাই কেন? আমার খুব প্রিয় জায়গা যশোর। কথা বলতে চাই। আমি শুনছি ভাই, কথাও বলছি, যশোর আমার ভীষণ প্রিয় জায়গা। আমি প্রতিদিন এই টেলিভিশন চ্যানেলে গান শুনি নিয়মিত। আজকেও অনেক চ্যানেল দেখছি, অনেক শিল্পীকে দেখছি। এর মধ্যে আপনাকে এত সুন্দর যে লাগছে আপনার, এটা বলে বোঝানো যাবে না। অনেক ধন্যবাদ। আজকে সাথে দেবলীনা আছে তো, মানে একটু ঘষা খেয়ে। অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আচ্ছা, আমরা যেহেতু একদম শেষের দিকে দৌড়াচ্ছি তো হচ্ছে আমরা এই জন্য পরের গানে যাব, কিন্তু আবার একজন দর্শক। হ্যালো দর্শক, শুভ সকাল। হ্যালো, ভালো আছেন আপু? হ্যাঁ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি মাগুরা থেকে বলছি। মাগুরা, এই তো যশোরের কাছাকাছি। আপনারা দুজনে আমার খুব প্রিয়, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার নামটা বলেছেন নাকি? আচ্ছা ভাই, আপনার এই কথাটাই আমাদের শুনে ভীষণ ভালো লাগলো। আমাদের অনেক ভালো লাগে এই কথাটা শুনলে। আচ্ছা, আর পরের গানটা তো একদম আপনার জন্য। হ্যাঁ, অনুষ্ঠানটা আসলে খুব সুন্দর। অনেক ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। এবার ওনার জন্য একটা গান শুনে ফেলি না? হ্যাঁ, সমস্ত দর্শকের জন্য। আচ্ছা, কয়টা গান গাইতে পারবো? দুটো? তিনটে? আচ্ছা, তাহলে একটা রিকোয়েস্টের গান গাইতে চাই। সাবিনা আপার অনেকগুলো রিকোয়েস্টের গান ছিল, তার মধ্যে থেকে একটা গাইছি। আমি আছি। ওরা কিন্তু ইশারা দিয়ে আমাকে ইশারায় শীষ এই গানটা গাইতে বলছে। হ্যাঁ, আমি ইশারাটা গ্রহণ করলাম। ইশারায় শীষ দিয়ে আমাকে দেখো
জলে ডুবে মরি লাজে মরি 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 ইশারায় শেষ দিয়ে আমাকে দেখো না কামনার চোখ নিয়ে আমাকে দেখো না লাজে মরি 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 ইশারায় শেষ দিয়ে আমাকে দেখো না কামনার চোখ নিয়ে আমাকে দেখো না ভীষণ মিষ্টি একটা গান এবং দর্শক যখন অনুরোধ করছিল তখন আমিও কিন্তু এপাশ থেকে বলছিলাম যে এই গানটা আমারও অনুরোধ একটু পরে সজীব দাও কিন্তু ইশারা করছিল যে এই ইশারার গানটি গাইবার জন্য। আসলে এই গানটি কিন্তু আমার ছোটবেলা থেকে কিন্তু ভীষণ পছন্দ। আর তুমি তো গাইছিলে হ্যাঁ আর তুমি এত মিষ্টি করে গাইছো সত্যি যে এই গানগুলো ধরে ধরে সেই স্মৃতিতে মানে সেই ছোটবেলায় কখন আমার একজন শিক্ষকের কাছ থেকে গানটি শুনেছিলাম প্রথম শোনা, তারপরে গানটি মূল রেকর্ডটি শোনা, ভীষণ ভালো লাগা। আচ্ছা মানে একটা কথা, আচ্ছা কথা তো অনেক কথা, কিন্তু একজন দর্শক আছে কথা বলবার জন্য, দেখি তার সাথে কথা বলে। হ্যালো দর্শক, শুভ সকাল, কে বলছিলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শুভ সকাল, কে বলছিলেন? আপু ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। আপু আপনার নামটা যদি বলতেন। আমি বরিশাল থেকে দেবী বলছিলাম। আচ্ছা আচ্ছা, আজকে প্রথম বরিশাল থেকে কল এলো। আচ্ছা না আপু, আমি একটু মুক্তিপুর সাথে কথা বলছি। হ্যাঁ উনি শুনতে আমি পাচ্ছেন, আমি শুনছি। হ্যাঁ আপু ভালো আছেন? হ্যাঁ খুব ভালো আছে, আপনি ভালো আছেন তো? হ্যাঁ আমি ভালো আছি। আপু আপনার গানগুলা কিন্তু একদম আপনার মতোই সুন্দর, অনেক অনেক ধন্যবাদ। আমি অবাক হয়ে শুনছিলাম, বিশেষ করে এই যে ইশারায় শীষ দিয়ে আমাকে দেখো না, এই গানটা বাহ ভালো লেগেছে, অনেক ধন্যবাদ। কিন্তু একদম মানে অনেক সুন্দর লাগছে। হ্যাঁ আমার একটা অনুরোধ ছিল আপু। বলেন। ওই যে একটা গান আছে না, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়ে, এই গানটা যদি একটু গাইতেন। বাহ কি চমৎকার, এত ভালো মানে রুচির একজন দর্শক। সব গানই আমাদের ভালো, তারপরেও দেশের গানগুলো যখন কেউ রিকোয়েস্ট করে তখন সত্যি অন্যরকম একটা অনুভূতি হয়। গানটা শুনে আরেকজন দর্শক আছে, তার সাথে কথা বলে। হ্যাঁ আচ্ছা, আরেকজন যে দর্শক আছে তার সাথে কথা বলবো। হ্যালো দর্শক, শুভ সকাল, কে বলছিলেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রোটারিয়ান মিন্টু বলছিলাম। আচ্ছা সেগুনবাড়ি থেকে। আচ্ছা শুভ সকাল। আপনার উপস্থাপনা, শুভ সকাল। আপনার উপস্থাপনা তো খুবই প্রাণবন্ত, ধন্যবাদ আপনাকে। আর বিশেষ করে আজকের যে শিল্পী, ওনার যে গায়িকি এবং যে ওনার একটা গানের যে স্টাইল, যেভাবে উনি পরিবেশন করেন, সত্যি এটার তুলনা আসলে উনি নিজেই, এটা ওনার একটা ব্যক্তিগত একটা আমি বলবো ক্যারিশমা। আর বিশেষ করে অনুরোধ কি করবো, উনি সবসময় সব গানই ভালো গান, তো আমি মনে করি আজকে উনি ওনার একটা প্রিয় গান গাইবেন। কিছুক্ষণ আগে আমার একটা প্রিয় গান গাইলেন, ইশারায় শীষ দিয়ে আমাকে দেখো না। এটা আসলে যুগ যুগ ধরে আপনার ওল্ড ইজ গোল্ড হয়ে আছে। এত সুন্দর গান উনি গেয়েছেন, ওনাকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর বিশেষ করে আজকের যে মিউজিশিয়ান ওনারা বাজাচ্ছেন, ওনাদেরকে মনে হচ্ছে জাস্ট সিম্পলি ম্যাজিশিয়ান। ওনারা মিউজিশিয়ান না, সবাই ম্যাজিশিয়ান। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। অনুপম মুক্তি, আপনি দীর্ঘজীবী হন। অনেক ধন্যবাদ, ভালো গাইবেন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা। আমাদের সাথেই থাকবেন। অনেক ধন্যবাদ। আমরা গানে চাই। সত্যি আজকে দর্শক বলেই ফেললো। আমি কিন্তু প্রত্যেকটা গানের পরেই বলতে চাচ্ছিলাম, উইদাউট রিহার্সেল ওনারা আছেন বলেই। আর সজীব তো কথাই নাই, ছোট ভাই মিলনদা, কি আর বলবো, শুরু থেকে বলেই যাচ্ছি। মিলনদার কথা আমি আগেও বলেছি যে ওনারা তো ওই আমাদের সাবিনা আপা, রুনা আপা, ওনাদের সঙ্গে এত বাজিয়েছেন এবং এখন পর্যন্ত আমাদের সঙ্গে আমরা ওনাদেরকে পাচ্ছি। মূল গানগুলোর সাথে কিন্তু হ্যাঁ সাবিনা আপার মূল গানগুলোর সঙ্গে ওনারা মানে আগে একটা সময় ছিল মিলনদা প্রচুর রেকর্ডিং এ থাকতেন এবং সমস্ত ফিল্মের কাজগুলো। এবং মানে আমি আমার জায়গা থেকে বলবো যে আসলে যে কোনো গানই হোক,
আসলে ওনাদের সাথে আসলে রিহার্সালে খুব বেশি গানের রেকর্ডিং আমি মিলনদাকে পেয়েছি। আমি প্রথম ফিল্মের রেকর্ডিং এ গিয়ে কিন্তু মিলনদাকে পেয়েছি। আচ্ছা তাই? হ্যাঁ সত্যি, আবার এটা আমার সত্যি একটা ভাগ্যের ব্যাপার যে ওনাদেরকে আমি পেয়েছি এবং ওনাদের আশীর্বাদ আমার উপরে রয়েছে। অনেক অনেক ধন্যবাদ। আর দৌলত ভাই, আমাদের বিদ্যুৎ, মাঝখানে দুজন রয়েছেন আমাদেরকে একদম ছায়া দিয়ে যাচ্ছেন, আর দুই পাশে যারা রয়েছেন সেই ছায়াটাকে সঙ্গে নিয়ে সামনে দিকে এগিয়ে চলেছেন। হ্যাঁ অনেক ধন্যবাদ সবাইকে। গানে যাই? হ্যাঁ যাই, চলো। সাতটি তারার এটি প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত জনপ্রিয় একটা গান। এটা 61-এর একটা গান। গানের কথা লিখেছেন সুধীর হাজরা এবং সুর করেছেন সুধীন দাশগুপ্ত। সাতটি তারার তিমির একটি প্রেমের শান্তনী, আজ আকাশের নেই ভাবনা, চন্দ্রকলায় ছন্দমের। সাতটি তারার তিমির একটি প্রেমের শান্তনী, আজ আকাশের নেই ভাবনা, চন্দ্রকলায় ছন্দমের। চমৎকার। আমি ব্যক্তিগতভাবে তোমাকে ধন্যবাদ দিতে চাই দিদি, আজকে চমৎকার কিছু মানে পুরোটা সময় জুড়ে মিষ্টি মিষ্টি কিছু গান উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। তুমি এত মিষ্টি, আর ভাবলাম যে মিষ্টি গানগুলোই আজকে করি। তাহলে আজকের গানগুলো আমি স্পেশাল পাবো। হ্যাঁ অবশ্যই অবশ্যই, যাক নিজেকে খুব ভালো মনে মানে খুশি মনে হচ্ছে। আর সেই সঙ্গে শুরু করেছিলাম যাদেরকে নিয়ে প্রেমের জুটি বলা চলে, তাই না? আজকে নিশ্চয়ই শেষও আমরা তাদেরকে নিয়েই করব। যাই হোক, আমি তাহলে তার আগে একটু বলি, তোমাকে অনেক ধন্যবাদ এত চমৎকার কিছু গান শোনাবার জন্য, এবং গানে গানে অসাধারণ, শুধু গান না, আড্ডা, দুষ্টুমি, আমরা অনেক কিছু করলাম, মানে অসাধারণ একটা সময় কাটালাম আজকে সকালটা। ধন্যবাদ। আমি কি একটু বিদায় নেব? বিদায় তুমি, তোমার কাছে আমি আসবো, আমি দাদাদেরকে বিদায় দিয়ে বিদায় জানিয়ে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে তারপর আসি। দাদাদেরকে ধন্যবাদ, অসাধারণ একটা সময় কাটালাম আজকে শুক্রবারটা, সবাই মিলে সত্যি ভীষণ মজা পেলাম, মানে গাইতে ভালো লাগলো।
আর আমরা পরিবারের সবাই মিলে কিন্তু ভীষণ জমজমাটি হয়েই থাকি, তাই না? আর সেখানে মানে কি বলবো, পরিবারের একজন গুরুজন হচ্ছে মিলন দা, দৌলত ভাই, বিদ্যুৎ দা, সজীব দা। সজীব দা হচ্ছে সবার ছোট পরিবার, সেটাই, পরিবারে ছোট বড় সবাই থাকবে সত্যি। আর আমরা হাসি আনন্দ গানে অসাধারণ একটা সময় কাটাই প্রতিদিন শুক্রবার সব সময়। দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে তারপর আমরা একটা গান শুনতে শুনতে বিদায় নেব। দর্শক, গান গল্প আড্ডা এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা রাখি শুক্রবারের এই সকালটা আমাদের সাথে চমৎকারভাবে আপনাদের শুরু হয়েছে। সবার সারাটা দিন ভালো কাটুক। সবাইকে আরো একবার শুভ সকাল। আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আজকে মিলনদা, দৌলত ভাই, বিদ্যুৎদা আর সজীব সবাইকে অনেক ধন্যবাদ। আর সেই সঙ্গে যারা ক্যামেরায় ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এনটিভির সমস্ত পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা সবাই ভালো গান শুনুন। আর ভালো ভালো গান শুনলে আমার মনে হয় ভালো গান তৈরি করার একটা প্রবণতা সৃষ্টি হবে। যদি অনেক ভালো গান আমরা পাচ্ছি, সামনের দিনে আরও ইনশাল্লাহ অনেক ভালো ভালো গান শোনাবো। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর আমরা নিশ্চয়ই শেষ গানটি গাইছি এই কিংবদন্তি দুজন, কমল দাশগুপ্তের সুরে এবং ফিরোজা বেগমের, উনি গেয়েছিলেন। অনেক শিল্পীরাই গেয়েছেন। কমল দাশগুপ্তের গানগুলো কিন্তু অনেক অনেক শিল্পীরাই গেয়েছেন এবং সেই সঙ্গে ফিরোজা বেগম তো অবশ্যই। শেষ গানটি তাহলে ওনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। এটি কথা লিখেছেন প্রণব রায়, আর সুর করেছেন কমল দাশগুপ্ত, আর গেয়েছিলেন ওই যে বললাম ফিরোজা আপাও গেয়েছেন এবং অনেকেই গেয়েছেন। তুমি কি এখন দেখেছো স্বপ্ন আমারে? হ্যাঁ, এত আগের গান, 1944-এর গান, কিন্তু ভীষণ জনপ্রিয় একটা গান। আমার মনে হয় এখনো দর্শকদের মনে গেঁথে আছে এবং থাকবে। তো ওনাদের জন্য অনেক অনেক শ্রদ্ধা, ওনাদের পরিবারের জন্য অনেক অনেক শ্রদ্ধা। ওনাদের গানগুলো এভাবেই সামনের দিনে অনেক বেঁচে থাকবে এবং পরিবারের সদস্যরা যাতে সেই চেষ্টা করেন দর্শকদের কে মনে করিয়ে রাখার জন্য, আমি বলবো সেই প্রচেষ্টা থাকা উচিত। অনেক অনেক ধন্যবাদ। আমি গাইছি তুমি কি এখন দেখেছো স্বপন। তুমি কি এখন দেখিছ স্বপন আমারে আমারে আমারে, তুমি কি এখন দেখিছ স্বপন আমারে আমারে আমারে, আদরাতে সে ধায় উঠেছে কি চাঁদ আধারে, তুমি কি এখন দেখিছ স্বপন আমারে আমারে আমারে। তোমার ভুবন ঘিরিয়া মিলন এলো কি ফিরিয়া, তোমার ভুবন ঘিরিয়া মিলন এলো কি ফিরিয়া, মনে মরিয়া বাঁধিলে কি সেতু, মনে মরিয়া বাঁধিলে কি সেতু, বিরানদের দুরারে, তুমি কি এখন দেখিছ স্বপন আমারে আমারে আমারে। খোলা এলো চুল মুখের দুপাশে ছড়ায়, তুমি ঘুমায় আছো কি, তুমি ঘুমায় আছো কি, মোর দিয়া সে ঝরা মালা বুকে জড়ায়, স্বপনে দিলে কি ভুলিয়া স্মৃতির দুয়ার খুলিয়া, স্বপনে দিলে কি
থেকে